তো গাইজ আজকে এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর মনের মধ্যে কোনো ভয় কাজ করবে না যে আমি গ্যাপ আপ হলে কী করে ট্রেড করব অ্যান্ড গ্যাপ ডাউন হলে কী করে ট্রেড করব। তো অনেকের মনের মধ্যে কোশ্চেন থেকে অনেকেই ভয় পায় যখন মার্কেটে গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন হয়ে থাকে। আপনারা জানেন না যে গ্যাপ আপে কী হয়, গ্যাপ ডাউনে কী হয়। তো আজকের ভিডিওটা পুরো দেখে যাবেন, আমি আপনাদের পুরোপুরিভাবে আলটিমেট লেভেলের এক্সপ্লেনেশন দেবো যে গ্যাপ আপ হলে আপনারা কী করে ট্রেড করবেন বা গ্যাপ ডাউন হলে কী হয়ে থাকে বা গ্যাপ আপ গ্যাপ ডাউন আমরা কী করে ট্রেড করে আলটিমেট লেভেলের ডিপ ক্যান্ডেলের ট্রেড করতে পারি। সো আজকে ভিডিওটা পুরো দেখে যাবেন। অ্যান্ড যারা চাইছেন যে ফ্রিতে আমার কাছ থেকে শেখার পাশাপাশি ছোটো ছোটো একটা পকেট মানি বের করতে চাইছেন বা বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে পয়সা যেহেতু লাগে, তো শেখার পাশাপাশি যেহেতু আপনি প্রফিট করতে চাইছেন, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখানে আমি ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি, আপনারা ফটাফট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন। চলুন আমি আপনাদেরকে হোয়াইট বোর্ডে গিয়ে এক্সপ্লেনেশনের সাথে পুরোপুরিভাবে গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিকটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। সো আমি এখান থেকে হোয়াইট বোর্ডটা অন করে নেবো। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি হোয়াইট বোর্ডে চলে এসেছি। এখানে আমি আপনাদেরকে ক্যান্ডেল ড্র করে করে দেখাবো যে কী করে গ্যাপ আপ গ্যাপ ডাউনে কী হয়ে থাকে না হয়ে থাকে, এক্সপ্লেনেশন অল। সো কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো এখান থেকে আমি দুটো বাইং ক্যান্ডেল ড্র করছি আপনাদের সামনে। এই একটা ক্যান্ডেল অ্যান্ড মার্কেটে গ্যাপ আপ হয়েছে, মানে কি গ্যাপ আপ হয়ে মার্কেট ওপেন হয়েছে। এই একটা বাইং ক্যান্ডেল নিচের দিক থেকে ওপরে গিয়েছে, দেন এই গ্যাপ আপ হয়ে মার্কেটে ওপেন হয়েছে। দেখুন এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কেট ওপেন হওয়ার কথা ছিল এখান থেকে, বাট ওপেন হয়েছে গ্যাপ আপ দিয়ে একটুকুনি, যেখান থেকে মার্কেট নেক্সট ক্যান্ডেল আমরা এক্সপেক্ট করেছিলাম যে যেখানেই ক্যান্ডেল শেষ হবে সেখান থেকে সেই পয়েন্ট থেকেই সেই জোনের থেকেই মার্কেট নেক্সট ক্যান্ডেল ওপেন হবে। বাট এখানে কি হয়েছে, মার্কেট লাভ মেরে যেখান থেকে স্টার্ট হওয়ার কথা ছিল সেখানে স্টার্ট হয়নি, তার ওপরে গিয়ে স্টার্ট হয়েছে। তো আমরা এখানে বুঝতে পারছি যে মার্কেটে এই যে একটা ফাঁকা জায়গা রয়েছে ওটাকে আমরা একটা গ্যাপ আপ বলে থাকি, যেহেতু মার্কেটটা গ্যাপ আপে ওপেন হয়েছে। অ্যান্ড গ্যাপ ডাউনের লজিকটা কি, এই একটা ক্যান্ডেল, এটা আমি গ্রিন ক্যান্ডেলে দেখাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের গ্যাপ আপ গ্যাপ ডাউন পুরোপুরিভাবে আলাদা লজিকে আছে। তো এটা একটা গ্রিন ক্যান্ডেল। তো এই গ্রিন ক্যান্ডেলের যেহেতু আমি আপনাদের গ্যাপ আপটা দেখালাম, এবার গ্যাপ ডাউনটা দেখাবো কী হয়েছে না হয়েছে, তারপরে আমি আসছি লজিক আমি আপনাদের এক্সপ্লেন করবো। আস্তে আস্তে সবই আমি আপনাদের এক্সপ্লেন করবো। তো এরপরে এই ক্যান্ডেলের গ্যাপ ডাউনটা আমরা কী করে বুঝবো, কী হলে আমরা এটাকে বলবো যে নেক্সট ক্যান্ডেল গ্যাপ ডাউন ওপেন হয়েছে। তো যেহেতু আমাদের এক্সপেকটেশন থাকছে যে মার্কেট এখান থেকে স্টার্ট হবে, নেক্সট ক্যান্ডেল আমাদের এখান থেকে স্টার্ট হবে, কিন্তু আমরা দেখলাম যে ক্যান্ডেল লাভ মেরে নিচের দিকে এসে এখান থেকে ক্যান্ডেল স্টার্ট হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এইটুকুনি জায়গাটা গ্যাপ ডাউন থেকে গেল, যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে, মানে কি এই জায়গাটা, এই যে এখান থেকে যেহেতু স্টার্ট হওয়ার কথা ছিল ওখান থেকে স্টার্ট হয়নি, মার্কেট লাভ মেরে নিচে বডির এই ক্যান্ডেল হাফ বডির থেকে স্টার্ট হয়েছে। তার মানে বুঝতে পারছি যে এখানে একটা গ্যাপ ডাউন মার্কেটে একটা গ্যাপ তৈরি করে দিল। তো এই গ্যাপ আপ গ্যাপ ডাউনে কী হয়ে থাকে বেসিক্যালি, তো মার্কেটে ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি মার্কেট গ্যাপ আপ তৈরি করে, যেরকম এখানে একটা গ্যাপ আপ তৈরি করেছে, আমি আপনাদের ক্যান্ডেল তৈরি করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এখান থেকে মার্কেট একটা গ্যাপ আপ তৈরি করে একটা আপেই ক্যান্ডেল বানিয়েছে, এখান থেকে একটা গ্যাপ ডাউন তৈরি করে একটা আপেই ক্যান্ডেল বানিয়েছে, সাপোজ ধরে নিন। তো এই যে মার্কেট গ্যাপ আপে ওপেন হয়েছে, গ্যাপ আপ মানে উপরের দিকে গিয়েছে, তাহলে আমরা কি বুঝতাম, উপরের দিকে যাওয়া মানে মার্কেট উপরের দিকে উঠেছে। তো এই গ্যাপ আপ করতে গিয়ে বায়ার্সদের একটা ভালো মতন প্রেশার এখানে ইউজ হয়েছে। বায়ার্স এখানে তাদের একটা প্রেশার ইউজ করে মার্কেটকে ওপরে নিয়ে গিয়ে স্টার্ট করিয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, এখানে বায়ার্সদের একটুকুনি হলেও ক্ষমতা ইউজ হয়েছে, সেটা 1%, 10%, 100%, সেটা সিচুয়েশন ওয়াইজ, মার্কেটের সিচুয়েশান কী বলছে সেই ওয়াইজ আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। তারপরে গ্যাপ ডাউন, তো এই গ্যাপ ডাউন মার্কেট এখান থেকে এই পর্যন্ত কারা নামিয়েছে, এখান থেকে যেহেতু মার্কেট এখান থেকে স্টার্ট হওয়ার কথা ছিল কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছে, তো এটা গ্যাপ ডাউনে হয়েছে। তাহলে আমরা বুঝে নিতে পারবো যে এখানে এবার সেলার্সরা মার্কেটে একটুকুনি হলেও উইক পড়েছে। কি হয়েছে, সেলার্সটা একটুকুনি হলেও এখানে উইক পড়েছে। কী করে ট্রেড করতে হবে আমি আপনাদের দেখাবো, একটুকুনি ওয়েট করুন, আমি আপনাদের দেখাবো। আগে আপনাদের আমি এক্সপ্লেনেশনটা দিয়ে দিই। এরপরে রেড ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউনটা কী করে হবে সেটা আমি আপনাদের বলে বোঝাচ্ছি। দেখুন, তো আমি এখান থেকে রেড ক্যান্ডেল নেবো অ্যান্ড রেড ক্যান্ডেলে একটা ড্র করলাম। তো এখান থেকে আমাদের এক্সপেকটেশন কী থাকবে, যে নেক্সট ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হবে। সবারই একটা এক্সপেকটেশন থাকে যে যেখান থেকে ক্যান্ডেল শেষ হবে সেখান থেকে নতুন ক্যান্ডেল স্টার্ট হবে, কিন্তু ক্যান্ডেল দেখলাম যে এখান থেকে স্টার্ট না হয়ে ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে। তো এখানে আমরা কি বুঝতে পারলাম, এখানে আমরা এবার বুঝতে পারলাম যে মার্কেট গ্যাপ ডাউন করেছে, গ্যাপ ডাউন করেছে। কি হয়েছে, গ্যাপ ডাউন করেছে, নট গ্যাপ আপ করেছে। মার্কেট এবার গ্যাপ
ডাউন করেছে। ক্যান্ডেল স্টার্ট হওয়ার কথা ছিল এখান থেকে, কিন্তু ক্যান্ডেল স্টার্ট হয়েছে এখান থেকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এই যে এইটুকুনি ফাঁকা আছে, এই ফাঁকাটা কী করে হয়েছে, নিশ্চয়ই সেলার্সরা প্রেশার দিয়েছিল ক্যান্ডেলের নিচের দিক থেকে স্টার্ট হওয়ার জন্য। কোথার থেকে, এই যে গ্যাপটা তৈরি হয়েছে কেন হয়েছে, নিশ্চয়ই সেলার্সরা এখানে প্রেশার দিয়েছিল ক্যান্ডেলকে নিচে নামানোর জন্য। দ্যাটস ওয়াই এখানে গ্যাপ ডাউন তৈরি হয়েছে। এই গ্যাপ ডাউনে কী হয়েছে, এখানে সেলার্সরা উইক পড়ে গেছে। কি পড়ে গেছে, সেলার্সটা এখানে উইক পড়ে গিয়েছে। এইবার আমি আপনাদের গ্যাপ আপের লজিকটা দেখাই। এখানে একটা ক্যান্ডেল মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে। তো এখানে আমরা কি বুঝতে পারলাম যে ক্যান্ডেলের স্টার্ট হওয়ার কথা ছিল এখান থেকে, বাট স্টার্ট হয়েছে এখান থেকে। তাহলে আমরা কি বুঝলাম যে মার্কেটে গ্যাপ আপ হয়েছে। তো গ্যাপ আপ ইউজ করতে গিয়ে কাদের পাওয়ার এখানে একটুকুনি বা কাদের ক্ষমতা এখানে একটুকুনি হলেও ইউজ করেছে, বায়ার্সদের ক্ষমতা একটুকুনি হলেও এখানে ইউজ করেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কী হয়েছে না হয়েছে। এই গ্যাপ আপে দেখুন, সেলিং সাইডে গ্যাপ আপে বায়ার্সদের পাওয়ার ইউজ হয়, সেলিং সাইডে গ্যাপ ডাউনে সেলার্সদের পাওয়ার ইউজ হয়। সেম টু সেম বায়ার্স সাইডে গ্যাপ আপে বায়ার্সদের পাওয়ার ইউজ হয় বা বায়ার্সদের ক্ষমতা ইউজ হয়, অ্যান্ড বাইং সাইডে গ্যাপ ডাউনে সেলার্সদের ক্ষমতা ইউজ হয়। এরপরে আসছে এখানে আমরা ট্রেড কী করে করতে পারি। সিম্পল লজিক দেখুন, অলওয়েজ মার্কেট চেষ্টা করে এই গ্যাপটাকে ফুলফিল করার জন্য। কী করার জন্য, গ্যাপটাকে ফুলফিল করার জন্য। কিন্তু কখন গ্যাপটাকে ফুলফিল করবে সেটা আগে বোঝার চেষ্টা করুন। যদি আপনারা দেখছেন যে মার্কেট, আপনি ধরে নিন বুঝতে পারছেন বা আপনি জেনে নিলেন যে মার্কেট, আমি আপনাদের যেহেতু বলে দিলাম যে মার্কেট অলওয়েজ চেষ্টা করে গ্যাপটাকে ফুলফিল করা, অ্যান্ড 80% চান্স ধরুন এই যে মার্কেট এই গ্যাপটা করলো না, এই গ্যাপটাকে মার্কেট এমনভাবে ফুলফিল করার চেষ্টা করবে। তো কখন এই গ্যাপটাকে ফুলফিল করবে, যদি আপনারা দেখেন, আপনারা ধরুন এখান থেকে টার্গেট করছেন যে গ্যাপটাকে মার্কেট ফুলফিল করবে গ্রিন ক্যান্ডেলে, এখান থেকে স্টার্ট গ্যাপ ডাউন এখান থেকে ওপেন হয়েছে, আপনার টার্গেট যে মার্কেটে গ্যাপটাকে ফুলফিল করবে। যদি আপনি দেখেন যে নিচের দিকে মার্কেট ওপেনিং হয়ে নিচের দিকে এরমভাবে গিয়েছে, তো আপনি এখান থেকে ট্রেড করতে পারেন আপওয়ার্ড সাইডের জন্য, গ্যাপ ফুলফিল করার জন্য। কিন্তু আপনি যদি দেখেন যে মার্কেট ওপেনিং হয়ে এই গ্যাপটাকে ফুলফিল করে দিয়েছে, ওপেনিং হয়ে যদি এই গ্যাপটাকে ফুলফিল করে দিয়েছে, তো আপনি এখান থেকে কোনোদিনই বাইং সাইডের জন্য আর ট্রেড নেবেন, এখান থেকে মার্কেট রিভার্সেল ঘুরে যেতে পারে। আশা করি আপনারা জিনিসটাকে বুঝতে পেরেছেন। সেরকমই যদি মার্কেটে আমরা দেখি বাইং ক্যান্ডেলের জন্য, এখান থেকে আমরা বাইং ক্যান্ডেল একটা ড্র করব। তো এখান থেকে আপনাদের ধরুন গ্যাপ আপে ওপেন হয়েছে, তো গ্যাপ আপ মিনস আমরা কি বুঝলাম, বায়ার্স ওখানে একটুকুনি হলো উইক পড়েছে। তো অলওয়েজ চেষ্টা করবে মার্কেটে গ্যাপটাকে ফুলফিল করার জন্য। কখন করবে, যখন মার্কেট দেখলাম যদি ওপেনিং হয়ে মার্কেট উপরের দিকে ছুটছে, তো আপনি উপরের দিক থেকে একটা ট্রেড নিতে পারেন সেফটি মার্জিন দিয়ে ডাউনার সাইডের জন্য। এরকমভাবে মার্কেট গ্যাপটাকে ফুলফিল করবে। কিন্তু যদি ক্যান্ডেল শুরু হয়ে আগে এই নিচে গ্যাপটাকে ফুলফিল করে দেয়, নিচে এই গ্যাপটাকে ফুলফিল কেন করবে, তার কারণ এই বায়ার্সটা যেহেতু ক্ষমতা দেখিয়েছে, তো সেলার্সরা ওখানে তাদের ক্ষমতা দেখাবে। ঠিক আছে, তো মার্কেট ওপেনিং হয়ে যদি এই গ্যাপটাকে ফুলফিল করে দেয়, তো মার্কেট এখান থেকে রিভার্সেল খেয়ে চলে যাবে। পরিষ্কার কথা, কোনোদিন এটা আপনাদের প্রফিট যাবে না। কিন্তু যদি মার্কেট ওপেনিং হয়ে ওপরের দিকে ছোটে, তো ওখান থেকে আপনি সেলিং সাইডের জন্য একটা ট্রেড নিতে পারবেন। আশা করি আপনাদের গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিকটা পুরো ক্লিয়ার হয়েছে। গ্যাপ আপ গ্যাপ ডাউন আপনারা ট্রেডও করতে পারবেন। আমি আপনাদেরকে সেলিং সাইড ক্যান্ডেলের জন্য বলে দিই। দেখুন এই হয়েছে, মানে আমরা কি বুঝতে পারলাম, এখানে গ্যাপ ডাউন হয়েছে, দ্যাটস মিন এখানে সেলার্সের ক্ষমতাটাকে হলেও একটুকুনি হলেও ইউজ করেছে। তো অলওয়েজ চেষ্টা করে মার্কেটে গ্যাপটাকে ফুলফিল করা। যদি দেখি ওপেনিং হয়ে মার্কেটে এই গ্যাপটাকে ফুলফিল করে দিয়েছে, তখন আমরা ট্রেড নেবো না। যদি দেখি মার্কেট ওপেনিং হয়ে নিচের দিকে আসছে, এখান থেকে আমরা একটা রিভার্সালে ট্রেড মারবো। এরমভাবে ক্যান্ডেল এই গ্যাপটাকে ফুলফিল করে দেবে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওতে গ্যাপ আপ গ্যাপ ডাউনে এইটুকুনি ছিল। আপনারা নেক্সট টাইপের কোন টাইপের ভিডিও চাইছেন আমার কাছে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন। যদি কোনো ডাউট থেকে থাকে তো ডাউটও আমাকে বলতে পারেন, টেলিগ্রামে এসএমএস করতে পারেন। আমি 24 ঘন্টা আপনাদের জন্য অল টাইম ফ্রি আছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন।